নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। টাটা গোষ্ঠীর অন্দরের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। হতে পারে বিশাল কর্পোরেট আইনি যুদ্ধ, এমনটাই মনে করা হচ্ছে। টাটা ট্রাস্টের সদস্যপদ পুনর্নবীকরণ হয়নি। মেহলি মিস্ত্রির চেয়ারম্যান নোয়েল টাটা সহ সংখ্যাগরিষ্ঠের বিরোধিতায় বাতিল মিস্ত্রির সদস্যপদ। এবং এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব যথেষ্টই সমস্যা সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি মনে করা হচ্ছে এই যে সমস্যা, এই যে দেখা যাচ্ছে অবস্থান, তা ঠিক কোন দিকে যেতে পারে? দেখো, প্রথমেই বলে রাখি, টাটা ট্রাস্টের হাতে টাটা সাম্রাজ্যের যে বিশাল ব্যবসা সারা পৃথিবী জুড়ে, তার প্রায় 60% শেয়ার রয়েছে। সুতরাং টাটা ট্রাস্ট যা মনে করে বা যেভাবে চালাতে চায়, সেভাবেই টাটা সন্স সহ বিভিন্ন কোম্পানিগুলো চলে। সেই জন্যে টাটা ট্রাস্টের সদস্যদের গুরুত্ব অপরিসীম এই বিশাল টাটা সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য চালাবার ব্যাপারে। এখন গত বছর 9 তারিখে, অক্টোবরের 9 তারিখে যখন রতন টাটা মারা যান, তখন টাটা ট্রাস্টের চেয়ারম্যানের পদটি খালি হয় এবং সেখানে টাটা বংশেরই অন্যতম সদস্য নোয়েল টাটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয় এবং যে ট্রাস্টি বোর্ড ছিল রতন টাটার অধীনে, সেই ট্রাস্টি বোর্ড সহ নোয়েল টাটা কাজ শুরু করেন। কিন্তু কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই দেখা যায় যে টাটা ট্রাস্টের মধ্যে তীব্র বিরোধ দেখা দিচ্ছে টাটা ট্রাস্টের 6 সদস্যের অন্দরে। এবং মেহলি মিস্ত্রির সঙ্গে আরও 2 জন মিলে নোয়েল টাটার বিভিন্ন সিদ্ধান্তকে আটকে দিচ্ছেন। টাটা ট্রাস্টের গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মত না হলে কোনো সিদ্ধান্ত পাশ হয়েছে বলে ধরে নেওয়া হয় না। সেক্ষেত্রে মেহলি মিস্ত্রি এবং অপর 2 জন মিলে নোয়েল টাটা, যিনি চেয়ারম্যান এবং টাটা বংশের প্রতিনিধি ওই ট্রাস্টে, তার নানান কাজ, সিদ্ধান্ত ইত্যাদিকে আটকে দিতে শুরু করেন। এই নিয়ে তীব্র হয়ে ওঠে দ্বন্দ্ব। এখন মেহলি মিস্ত্রি, যিনি টাটা ট্রাস্টের সদস্য ছিলেন, তার পুনর্নবীকরণের প্রশ্ন আসে, কেননা তার আগের যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা অক্টোবরের 27 তারিখে শেষ হয়ে যাচ্ছিল। 28 তারিখে তাই টাটা ট্রাস্টের মিটিং বসে, কিন্তু সেই মিটিংয়ে দেখা যায় যে নোয়েল টাটা এবং তার সঙ্গে আরও 2 জন, বেনু শ্রীনিবাসন এবং বিজয় সিংহ, এই 2 জন এবং নোয়েল টাটা মেহলি মিস্ত্রিকে আবার নিয়োগ করার বিরুদ্ধে ভোট দেন। সেই জন্যে মেহলি মিস্ত্রির পুনর্নিয়োগটা আর হয়ে উঠল না। এখন এই যে টাটা ট্রাস্টের সদস্যদের মধ্যে পরিবর্তন হলো, সেটা এই ট্রাস্টগুলো যারা দেখাশুনো করে, সেই সংস্থার কাছে, সরকারি, আধা সরকারি এবং আধা বিচার বিভাগীয় সংস্থার কাছে তা রিপোর্ট করার কথা এবং সেই অনুযায়ী বিভিন্ন সরকারি জায়গায় নতুন ট্রাস্টিদের নাম যাবার কথা। সেই জায়গাতে ট্রাস্ট অফ চ্যারিটি সেখানে ইতিমধ্যেই আগাম আপিল করলেন মেহলি মিস্ত্রি, এবং মেহলি মিস্ত্রি বললেন যে যদি টাটা ট্রাস্টের পক্ষ থেকে এখানে জানানো হয় যে আমাদের সদস্য পরিবর্তন হয়েছে, তাহলে এবং তার নাম যদি বাদ দেওয়া হয়, তাহলে চ্যারিটি কমিশন যেন তার বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত না নেন, যেটা অনেক সময় ক্যাভিয়েট দাখিল করা কোর্টে যেটাকে বলে, সেই রকম। এখন নিশ্চয়ই চ্যারিটি কমিশনে টাটা ট্রাস্ট তাদের সিদ্ধান্ত জানাবে, এখনও জানায়নি। জানালে নিশ্চয়ই চ্যারিটি কমিশন মেহলি মিস্ত্রিকে নোটিশ পাঠিয়ে তার বক্তব্য জানতে চাইবে। সেক্ষেত্রে এবং এটাও ঠিক যে নোয়েল টাটার নেতৃত্বে টাটা ট্রাস্ট, তারা মেহলি মিস্ত্রির বক্তব্যের বিরোধিতা করবে এবং সেক্ষেত্রে একটা বিশাল কর্পোরেট যুদ্ধ শুরু হতে পারে। কেননা চ্যারিটি কমিশনে কোনো পক্ষ হেরে গেলে তারা বোম্বে হাইকোর্টে আপিল করতে পারে,
হাইকোর্টে যদি কোনো পক্ষ সন্তুষ্ট না হয় সুপ্রিম কোর্টে যেতে পারে। এর আগে সাইরাস মিস্ত্রি বনাম রতন টাটার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এইরকম দীর্ঘ আইনি কর্পোরেট যুদ্ধে পরিণত হয়েছিল। প্রায় একই পথে আবার হাঁটতে চলেছেন মেহেলি মিস্ত্রি। সাইরাস মিস্ত্রি এবং মেহেলি মিস্ত্রি আত্মীয় হলেও সাইরাসের সময় মেহেলি সাইরাসের পাশে ছিলেন না, রতন টাটার পাশে ছিলেন। কিন্তু সেই মেহেলি মিস্ত্রি নিজেই যখন টাটা ট্রাস্ট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তখন নোয়েল টাটার বিরুদ্ধে তার লড়াই শেষ পর্যন্ত কত দূর আইনি যুদ্ধ কত দূর পর্যন্ত গড়ায়, সেদিকে নজর রয়েছে কর্পোরেট জগতের পর্যবেক্ষকদের। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।